চরিত্র, কান্না, হাসি। কি করে সারাদিন পটল? কি করে? গান করে আর কি করে? গান করি, কাজ করি বাড়ির সব। আর পটলের মা বাবা? আমার বাবা নেই, আমার শুধু মাই আছে। শুধু মাই আছে। মার সঙ্গে হাতে হাতে কাজ করে? হ্যাঁ, কাজ করে। আর পটল কি করতে ভালোবাসে? আমার সবচেয়ে ভালো লাগে গরুদেরকে খাওয়া দেওয়া, আদর করা। কটা গরু আছে পটলের? আমাদের 4টে। কি কি নাম? আমি তো দুজনেরই নাম জানি। ছোট ছোট ওই যে দুটো, মানে একটা শিবু, হ্যাঁ, একটা হচ্ছে বেল। আর পটলের কজন বন্ধু? আমার অনেক। কি কি নাম বলো? আমার নাম, আমাদের বন্ধুর নাম শ্রীপর্ণা। এখানে 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 গোকুল, ফুলি, বঙ্কা। বঙ্কা দাদা সরি। ভালো লাগছে কাজ করতে? খুব ভালো লাগছে। পটলের বাড়ি গানওয়ালা ডিরেক্টর স্বর্ণেন্দু সমাদ্দার, আমাদের ডিওপি দীপঙ্কর দা, আমাদের ফিকশনের হেড অরবিন্দ দা, পটল কুমার গানওয়ালার মিউজিক ডিরেক্টর উপালিদি, ওখানে পটল আমাদের হিরোইন ইয়া দে, আর পাশে হচ্ছে সানাদি আমাদের স্টোরি রাইটার, আর তার পাশে হচ্ছে তুলি, ও হচ্ছে সিঞ্চনা, ও মানে উপালি তমিলাদির মেয়ের ক্যারেক্টার করছে, মানে সাহেবদার হচ্ছে হিরো, তার মেয়ে হচ্ছে তুলি, সাহেবদার ওয়াইফ তমিলাদি, পাশে সাহেবদার দাদার ক্যারেক্টারকে প্লে করছে অঞ্জনদা, সে হচ্ছে ভাস্কর। সিরিয়াল মিউজিক্যাল মানে জেনারেলি কী হয়, আমার সমস্ত সিরিয়ালে গান ব্যবহার হয়, ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে গান ব্যবহার হয়। আমরা যেটা করি সেটা হচ্ছে রাইট নিয়ে নিই কিছু কিছু মিউজিক কোম্পানি, সেখান থেকে গান নিয়ে ব্যাকগ্রাউন্ডে গান ব্যবহার হয়। কখনো কখনো অভিনেতা অভিনেত্রীরা লিড দেয় সেরকমভাবে। কিন্তু এই সিরিয়ালটার বেসিক বিষয়বস্তুই হচ্ছে গান। যে একটি মেয়ে, সে গ্রামে থাকে, তার মা সিঙ্গল মাদার, এবং সেখান থেকে সেই বাচ্চাটি তার অসম্ভব ভালো গান গায়, কিন্তু মা তাকে গান গাইতে দেবে না, কারণ তার বাবা বিশাল বড় গায়ক। বাবা তাকে বিচ করে চলে গেছে, তাকে সেই খবরও রাখেন যে তার একটা বাচ্চা হয়েছে, এবং বাবা শহরে ফিরে গিয়ে বিশাল মাপের গায়ক হয়েছে। অথচ এই বাচ্চাটি গ্রামে থাকে, তার গান শুনে সবাই দুচ্ছাই করে, কারণ গ্রামে একটা বাচ্চা নেই গান গাইছে, কি আর এমন তাদের বড় কথা, আর কোনো ভবিষ্যৎ কিছু নেই। যেটা আমরা অ্যাকচুয়ালি বলতে চেয়েছি পটলের জায়গা থেকে, পটলের মাও একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার, আজকে সে আমাদের এখানে নেই, পটলের যে পটলকে জন্ম দিয়েছে সেই মা। আমরা অ্যাকচুয়ালি সিঙ্গেল মাদারের জায়গা থেকে তার একটা লড়াইয়ের জায়গা তুলে ধরেছি, যে বারবার পটলকে বলে যে তোর বাপের পরিচয় চাই না। পটল বারবার জিজ্ঞেস করে যে আমার বাবা কে, তার নাম কি, আর মা বলে তোর বাপের পরিচয় চাই না, আমি তোর মা, আমি তোর বাপ, যে বাপের কর্তব্য পালন করে সেই বাপ, কে জন্ম দিয়েছে সেটা বড় কথা নয়। এবং সেই জায়গা থেকে মায়ের একটা বড় চ্যালেঞ্জ ছিল যে আমার একটা বাচ্চা আছে, বাচ্চা হয়েছে, যে বাচ্চাটার বাবা তার খবর রাখে না, আমি তাকে বড় করছি, তার এই একটা বাচ্চা মেয়ে, সে কতটুকু লড়াই করবে, যতই সে ভালো গান গায়, সে তো কোনো বিশাল মাপের গায়ক হতে পারে না। আর মেয়েদের একটা স্বভাবজনিত দুর্বলতা থাকে, মুশকিল হচ্ছে আমরা মেয়েরাই সব থেকে বেশি সেটাকে বলি যে তুই তো মেয়ে, কত বড় আর লড়াই করবি, তুই তো বাপের মুখ দেখলে গলে যাবি, তুই তো বাপকে দেখলে ক্ষমা করে দিবি। যদি ছেলে হতো তাহলে হয়তো ক্ষমা করতো না। আমি চাই যদি আমার ছেলে হতো তাহলে তাকে বলতাম যে যা গিয়ে চিনে নে কোনটা তোর বাপ, চিনে নিয়ে তার থেকেও বড় গায়ক হয়ে দেখিয়ে দে তাকে, যে বাপের পরিচয় লাগে না বড় হতে, ব্যাকগ্রাউন্ড লাগে না, শুধুমাত্র ট্যালেন্টের জন্য আমি বড় হয়ে দেখিয়ে দিলাম যে তুমি কেউ নও, তোমাকে ছাড়াও আমি বড় হতে পারি। কিন্তু তুই তো একটা বাচ্চার মেয়ে, হোয়াট উইল ইউ ডু? তুই তো একটা বাবা, তুই যেই মুহূর্তে জানতে পারবি তোর বাবাকে, সেই মুহূর্তে তুই গলে যাবি, বাবা বাবা করে ঝাঁপিয়ে পড়বি। তাই তোকে আমি তোর বাবার নাম বলবো না, ছেলে বলে বলতাম। এবং সেই জায়গা থেকে পটল এক সময় মনে হয় যে ছেলে হলে সে ক্ষমা করতো না, সে বড় দাঁড়িয়ে হতো, আমি মেয়ে বলে পারবো না। এইখান থেকে ওর একটা মায়ের স্বপ্ন সত্যি করার জার্নি শুরু হয়, যে কি করে একদিন একটা প্রত্যন্ত গ্রামের ছোট্ট পুচকে মেয়ে
আর ওর বাবা সুজন কুমার, সে মুম্বাই খ্যাত বিশাল মাপের গায়ক, তার ধরা ছোঁয়া যায় না। কোথায় গিয়ে সে বাবাকে হারিয়ে দেবে একদিন, কোথায় গিয়ে বাবার হয়ে এসে বলবে যে না তুই সুজন কুমারের মেয়ে নোস, আমি কপলের বাবা। ভালো গান খারাপ গান দুটোই ডিফারেন্স হয়, আর তার কোনো আর কোনো পার্থক্য নেই। ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল, হাফ ক্লাসিক্যাল, ফুল ক্লাসিক্যাল এসব কোনো ব্যাপার না, গান গান। তো সেই গানের গল্প, এবং আমার তো মনে হয় যে গানের গল্প, সত্যিকারের গল্পের মধ্যে গান, গানের মধ্যে গল্প এমনভাবে মিলেমিশে আছে যে আমি মিউজিক ডিরেক্টর অ্যাকচুয়ালি কে আমি এটা বলতে পারবো না। মানে আমি মনে করবো শাহানাও কিন্তু আমার মিউজিকে বিরাট কাজ করেছে, কারণ ও গোটা জিনিসটাকে বাঁধছে এবং যেভাবে গল্পের মধ্যে দিয়ে এগোচ্ছে, গল্পটাই কিন্তু গানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মানে আলাদা করে একটা আইটেম হিসাবে গান এখানে কিন্তু কখনোই আসেনি। সবসময় কথা বলার মধ্যে দিয়ে, গল্পের মধ্যে দিয়ে বাচ্চাটা সমস্ত পরিস্থিতিতে সে নিজের কথাকে গানে সে গাইতে পারে, বলতে পারে, হ্যাঁ এক্সপ্রেস করতে পারে সেটা নিজে। মানে সে একজন স্বভাব গাইয়ে, স্বভাব কবি। সে আমাদের যেরকম পুরনো প্রাচীন যে কবি গানের ধারা, দরজা গানের ধারা, মানে এক্স্যাক্টলি ওই ধারাগুলো আমাদের কিন্তু এই গোটা জার্নিটা ঘুরে ফিরে নানা রকম, মানে বাংলার নানা রকম যে ফরম্যাট আর কি, গানের ফরম্যাট, লোকসঙ্গীত, ক্লাসিক্যাল বা সেমি ক্লাসিক্যালের যত রকম ফরম্যাট আছে সব কিছুই ঘুরে ফিরে আসছে, কারণ ও তো গানের ভাষাটাই বোঝে। ওর কাছে কোনো আলাদা করে কোনো গ্রামার নেই। এবার এই যে গ্রামার নেই, এই জায়গা থেকে বসে একটা টেকনিক্যালি কাজ করা এবং সেটাকে বাঁধা, এটা একটা কঠিন কাজ, এটা গুরু দায়িত্ব।